নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। মমতা ব্যানার্জি যখন রোজ জনসভায় দাঁড়িয়ে বলছেন চাকরি খেলো কে, বিজেপি, নরেন্দ্র মোদী তারা চাকরি খেয়ে নিয়েছে, তখন একটা ভয়ঙ্কর অডিও আমাদের কাছে এসে পৌঁছেছে। এই অডিওর সত্যতা যদিও আমরা যাচাই করিনি, কিন্তু অডিওটা শুনলে আপনার চক্ষু চড়ক গাছ হবে। অডিওটা পুরনো, লকডাউন পিরিয়ডের অডিও, কিন্তু অডিও তো শুনুন কিভাবে চাকরি বিক্রি হচ্ছে। শুধু চাকরি বিক্রির কথা নয়, নাম ধরে ধরে বলে দিচ্ছে কোন স্কুলে, কোন গ্রামের কে চাকরি পেয়েছে, কোথায় তাকে চাকরি দেওয়া হয়েছে। এমনকি এই আলোচনার মধ্যে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, লক্ষণ শেঠের কোন একজন ক্যান্ডিডেট, এই সমস্ত নাম আসছে। মেদিনীপুর জেলায় এই ভদ্রলোক মালেগ্রাম বলে কোনো একটা জায়গা, সেখানকার মতিদা, যিনি কোরবান কাকু বলে ওই অঞ্চলে থাকে, কোরবান বাবুর পরিচিত, এবং পিংলার আলম বাবুর খুব পরিচিত এই ভদ্রলোক চাকরি বেচেছে জলে। তিনি চাকরি বেচছেন 20 লাখ, 18 লাখ, লিস্টে নাম থাকলে 18 লাখ, আর ফেল করলে 20 লাখ। তিনি বলছেন সাদা খাতার মজাই আলাদা, লিস্টে নাম পড়ে থাকবে, চাকরি আসবে। আপনারা শুনুন, চক্ষু চড়ক গাছ হয়ে যাবে কিভাবে চাকরি বিক্রি করেছে। এবং যাকে এই অফারটা দিচ্ছে তিনি প্রতিবাদও করেছেন। শেষে এসে দেখবেন তিনি প্রতিবাদ করছেন, হালকা প্রতিবাদ করছেন তিনি, যে এইভাবে করছেন, এ তো কি অবস্থা হচ্ছে। স্কুলের নাম ধরে ধরে বলছে, কোন স্কুলে কাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সেই ব্যক্তির নাম, স্কুলের নাম সমস্ত ধরে অডিওতে। ওই প্রার্থীকে যখন অফার দিচ্ছে যে তোমাকেও করে দেবো, সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন তিনি কত কত লোককে, প্রাইমারিতে 12 লক্ষ টাকা নিয়েছে, আর 9, 10, 11, 12 এগুলোর জন্য 20 লক্ষ টাকা রেট, সাদা খাতা, লিস্টে নাম থাকলে 18 লাখ। এই নিয়ে যখন কথা চলছে, সেই কথাটা আমি আমার দর্শক বন্ধুদের শোনাবো। দর্শক বন্ধুরা আগে শুনুন, আর মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন, এই যাদের নাম এইখানে বলছে তারা প্রকৃত কিনা সেটাও খোঁজ নেওয়ার দরকার আছে। স্কুলের নাম বলে দেওয়া হচ্ছে, কোথায় ক্যান্ডিডেটের নাম বলে দেওয়া হচ্ছে, এগুলো খোঁজ নেওয়া দরকার, খোঁজ নেওয়া জরুরি। এবং এইভাবে চাকরি বিক্রি হয়েছে। আগে অডিওটা ভালো করে শুনে নিন। তুমি আমি জানি বাংলা অনার্সে পরীক্ষা দিয়েছিল, ফেল কেসটা এখন হচ্ছে আর কি। তো ওই জন্য আমি কথা, হ্যাঁ বাংলা অনার্স তো তোমার ওয়েস্ট বেঙ্গল বিএড তো। হ্যাঁ 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 হ্যাঁ, সুরজিতের কাছে নাম্বার লিখলাম আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন কি ব্যাপার। তুমি কিছু পারবে না অত টাকা দিয়ে, আমি তোমাকে লাগিয়ে দিচ্ছি আর কি। বলি 11, 12 আমাদের আগের বারে যে তো 9, 10, 11, 12 অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল ফেল কেস, আচ্ছা, তারা ইলেকশনের আগে জয়েন করে গেছে। আচ্ছা, তো এবারে এখনো ওয়েস্ট বেঙ্গলের বিএড নিচ্ছে আর কি, অল সাবজেক্টে। মানে ওই এসএসসিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখনো নিচ্ছে? হ্যাঁ, 11, 12 নিচ্ছে? 11, 12, 9, 10 দুটোই আর কি, অল সাবজেক্ট। আচ্ছা আচ্ছা, তো কত বলছে, বাজেট কত? 20। ও, সুরজিৎ কি বলছে, দেবে নাকি? সুরজিতের ক্ষমতা নাই, ও বলে কায়ো বিয়ে করাইতে হবে 10 লাখ দিবে, আর ও 10 থেকে ঘর থেকে 10 লাখ দিবে, তাহলে পালা এখান থেকে তুই। আচ্ছা, সুরজিৎ আছে নাকি? হ্যাঁ, সুরজিৎকে ডাকছি, আমি আরে নিয়ে নেই এই সময়। খেলা সব ঘরের গায়ে ছেলে মেয়েগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমরাও ঘরের কাছে, আপনারাও যদি বাড়ির কাছে, আপনাদের এত হ্যান্ডেলিং করার যদি সব আছে, আপনারা অত বাজেট তুলছেন কেন? মানে ভোটে যা খরচা হয়েছে সব কি তুলে দিবেন? হ্যাঁ, প্রতি দপ্তর নিচ্ছে, আমাদের তো কিছু করার নেই। কে কে নিচ্ছে দপ্তরটা কি? আরে আমাদের এসএসসি দপ্তর যদি সব দপ্তর, হ্যাঁ হ্যাঁ দপ্তর নেই, দপ্তর যদি সব বেশি টাকা নেয়, আমরা কি করবো? আমরা তো 1 লাখ টাকা নিব। আমি এতটা দায়িত্ব নিব 1 লাখ টাকার জন্য, বাকি তো অফিসের। আচ্ছা, এই জন্য আমি বলি ওখানে তো কারো কিছু করার নেই। আচ্ছা, আপনারা ক্যান্ডিডেট কি ভালো মতো পাচ্ছেন এখন এই মুহূর্তে?
আরে ইজিলি ভাবে জিজ্ঞেস করছি, কিছু মনে করে না না, বাইরের বিএড প্রচুর আসছে। তিলন্তপাড়ার একটা সংস্কৃত এসছে, রাতপুরে বাড়ি, আর একটা মেয়েট এসছে, কিন্তু ওগুলো বাইরের বিএড একটাও হবে না, সব ওয়েস্ট বেঙ্গলের বিএড দরকার। আচ্ছা আচ্ছা, সব ওয়েস্ট বেঙ্গল। না আমার তো এখানে বিদ্যাসাগরেরই বিএড, কিন্তু অ্যামাউন্টটা এমন বলছেন যে মনে হয় কিডনি ফিডনি বিক্রি করে দিতে হবে, ঘর বাড়ি বাদ দিয়েও, মানে দিয়েও হবে। আর কিছু এখন রেট প্রাইমারি যদি 14-15 লাখ টাকা হয়, কেন হবে নি বলো? ঠিকই বলছেন। না আপনাদের দোষ নেই, তবে কুঞ্জপুরের একটা মেয়ে মোর মাদপুরে জয়েন করলো, 16 লাখ টাকা লিখি প্রাইমারিতে। আচ্ছা আপনি বলুন তো, মানে এটা কবের দিকে হতে পারে যদি জোগাড় করা সম্ভব হয়? ওই জন্য জিজ্ঞেস করছি আর কি আপনাকে, যে এই লকডাউনে যে অ্যাপয়েন্টমেন্ট তুলে আনতে হবে, আর ক্যান্ডিডেট ছাড়া কেউ দপ্তরে অ্যাপয়েন্টমেন্ট তুলতে পারবে না। ও তোমাকে আমার বাড়ি আসতে হবে, এসে রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট সব দেখে যেতে হবে। সে মাথানির গুরুপদ ঘোড়াই জয়েন করে গেছে মুর্শিদাবাদ, সে ভোটের আগে জয়েন করে গেছে, সেও লকডাউনে অ্যাপয়েন্টমেন্ট তুলছিল। সে কি কোন সাবজেক্ট? তার বায়োসায়েন্স। তার কিংলা কলেজে পার্ট টাইম করে পাতিয়া ঘোড়াই। না না, সব ফেলকে। সব ফেলকে? হ্যাঁ, পাতিয়া ঘোড়াই অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বলাইপন্ডা গার্লসে। আচ্ছা। সে পূর্ব মেদিনীপুরে ডিআই জয়েন করতে দেয়নি, এবারে জয়েন করবে। ও অ্যাপয়েন্টমেন্ট তুলে নিয়ে পালিয়ে আসছে। ওই একদিনেই দিয়েছিল 220 জনকে। ওয়েস্ট বেঙ্গলের একদিনে 220 জন ফেল কেসকে দেওয়া হয়েছিল। এবারে সবাই জোগাড় করা হচ্ছে, আর একটা দিন ফেল কেস দেওয়া হবে। কিন্তু এখন দপ্তর নিয়ম করে দিচ্ছে বলছি যে মানে ওয়েস্ট বেঙ্গলের বিএড হতে হবে, বাইরের বিএড হবে না। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি তো পাস ক্যান্ডিডেট না। তুমি পাস ক্যান্ডিডেট? হ্যাঁ। তুমি প্যানেলে নাম আছে? হ্যাঁ। কত নম্বরে নাম আছে? একটু প্যানেলে নাম আছে। সেই ইতিহাস আপনাকে এখন আমি না বলাই ভালো। না বললেও কি আছে, কত ছেলে পিছনে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে। সে আমি জানি, সেই ইতিহাসও জানি। আপনি যার যার নাম বলেছেন সেগুলোও আমার জানা আছে। আর তোমার বলাইপন্ডায় দেবারতী রয় আমার জয়েন করছে, লক্ষণ সেটের পরের নেতার মেয়ে, তার ওয়েটিং 5-এ ছিল, 1 নম্বরে ডেকে তাকে জয়েন করে দিয়েছি। তো কে কি করবে? কেউ কিছু করতে পারবে না। আপনি কি বলবেন? সে অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারীর মেয়ে, সে তো আবার মন্ত্রীর দায়িত্ব পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী এখন আর কিছু বলতে হবে না। যত গ্রামের লোক আছে সবকে এবারে ঢুকিয়ে দিবে, চিন্তার কোনো কারণ নেই। মেয়েকে পলিটিক্যাল সায়েন্সে ওর নাম ছিল নি, 1 নম্বরে র্যাঙ্ক করে জয়েন করিয়েছে। ওটা কিছু করার নেই, তো জানি না। কিন্তু বিষয়টা কি বলুন তো, এত টাকা বলছে যে আমাদের গ্রামের ঘরে, সত্যি কথা বলতে একদম ক্যাজুয়ালি বলছি আপনাকে, এত সামর্থ্য আমাদের মধ্যে নেই। মানে যেটুকু আছে হয়তো বিক্রি করেও আমাদের 20 লক্ষ টাকা উঠবে না, সত্যি কথা বলতে। না তুমি ওয়েটিং এ যেহেতু আছো, 18 লাখ দিলে হয়ে যাবে। তাহলে তোমাকে আমি 8 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেবো। বাবা। আর স্কুল খুললেই জয়েন করবে। ঠিক আছে, বাড়ির সঙ্গে কথাটা বলি দেখি। হ্যাঁ, আমার তো একা ডিসিশন নয়, এত টাকার কথা যেহেতু, তখন বাড়ির লোকের সঙ্গে তো কনসাল্ট করা জরুরি। যেহেতু তুমি ওয়েটিং এ আছো, তাহলে বাবু ঘরের লোকের সঙ্গে গেলে আমার গাড়িতে দপ্তরে অ্যাপয়েন্টমেন্ট তোলার পরে অ্যাপয়েন্টমেন্ট আমি নিয়ে নিব। যে অ্যাপয়েন্টমেন্টের জেরক্সটা চাইবে সেইটা দিব। 3টাতে অ্যাপয়েন্টমেন্ট। একটু 18 থেকে কমে আসুন না। না, ওর নিচে কিছু হবে না। ওয়েটিং বলে তোমার 18। আর ওয়েটিং আর ফেলের মধ্যে পার্থক্য কি থাকলো? কষ্ট করে পাস করে ওয়েটিং ক্যান্ডিডেটের নাম লিখে যদি 2 লাখ টাকার হেরফের, 2 লাখ টাকার জন্য। তিলন্তপাড়ায় মোর একটা ছেলে জয়েন করছে জানো, বাংলা অনার্সে, অরিন্দম চৌধুরী। আচ্ছা। গ্র্যাজুয়েশন বাইরের, MA বাইরের, বিএড বাইরের, খালি খাতা লিখি তিলন্তপাড়ায় জয়েন করছে, মেদিনীপুরের ADM এর বেটা। বাপরে বাপ। তাহলে ও বললে হবে না, আমাদের কাছে খালি খাতার মজা আলাদা। আর তুমি যদি প্রথমে আমাদেরকে খালি খাতা দিতে, তাহলে তোমার এই ওয়েটিং এ থাকতো না। একদম একদম, এটা বিশ্বাস করি আমি। খালি খাতার মজা আলাদা। হ্যাঁ, তুমি ওয়েটিং আছো, যদি যোগাযোগ করো 2 লাখ কম হবে, 8 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেবো। স্কুল খুলবে জয়েন করবে, না হলেও মিড ডে মিলের দিন পশ্চিম মেদিনীপুরে জয়েন করে দিব। মিড ডে মিল যেদিন দিবে আর কি, সেই দিন যে স্কুলে জয়েন করে দিব। পশ্চিম মেদিনীপুরে ডিআই সেট আছে না, ময়নার ডিআই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য কোনো চাপ নাই। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু বাড়ির সঙ্গে কথা বলতে দিন। হ্যাঁ, অত টাকার একটা ব্যাপারও তো। তোমার বন্ধু বান্ধব একটা ওয়েস্ট বেঙ্গলের বিএড দাও না, তাদেরকে যে কোনো সাবজেক্টে। দেখুন, আমি আপনাকে মিথ্যে কথা বলবো না, ক্যান্ডিডেট আমার অনেকই আছে ওয়েস্ট বেঙ্গলের। আপনি পুরো ওয়েস্ট বেঙ্গল খুঁজলে যদি আমাকে বলেন কোথা থেকেও একটা দিন, আমি দিয়ে দেবো। কিন্তু বিষয় হচ্ছে যে এত টাকার বিষয়টা না, সেটাই সবাই বিশ্বাস করে আমাকে মানে আমার সঙ্গে কনসাল্ট করে আসবে কেন। না তুমি নাম্বার দাও না, আমরা যোগাযোগ করবো, ওদেরকে বাড়িতে ডেকে নেবো। এর সঙ্গে 20 জন পেয়েছিল মেদিনীপুর মেসে, সব থাকতো।
ঠিক আছে, শুনুন না, আমি বলছি আপনি আমার পশ্চিম মেদিনীপুরের আমি ক্যান্ডিডেট দিতে পারবো না। আমি আপনাকে মালদা, নদিয়া ও 24 পরগনা এদের নাম্বার হয়তো দিতে পারি, হয়তো মানে কি আছে, আমি ওদের সঙ্গে কথা বলে আপনাকে দিতে পারি। হ্যাঁ, তুমি কচি ওদের নাম্বারগুলো আমাকে দাও না, আমি আমার যে পরিচিত সব ওয়েস্ট বেঙ্গল বিএড, আমার কোনো বাইরের পরিচিত নেই। আর এখন যদি বাইরের বিএড কোচিং নিত না, তোমরা ওই রকম ওয়েটিং এ বসে থাকতে, তোমাদের গল্পও হতো না, টাকাও কম হতো না। শুধু বাইরের বিএড নেয়নি বলে আমাদের চাপ হয়ে গেছে। ঠিক আছে, আমি বাকিদের সঙ্গে কথা বলি। হ্যাঁ, যারা মানে দিতে পারবে এরকম সামর্থ্য আছে, অনেকেই তো আছে পরিচিত, কিন্তু সবার সামর্থ্য তো কি হয়, যদি আমি দেখি ওরকম আছে, অবশ্যই আপনার সঙ্গে আমি কন্ট্যাক্ট নাম্বার আপনাকে সেন্ড করে দেবো, বা ওদেরকে আপনার এই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, আর আমার এইটাও হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি বাড়িতে কথা বলে দেখো, যদি টাকা দিতে পারে তাহলে তোমার। মালিগ্রামের মতিদা বললেন না আপনার? আরে মালিগ্রাম বাজারেই তো আমার উঠে বাড়ি। আচ্ছা, আপনার আরেকটু ডিটেলসটা দিলে ভালো হয়, মানে আমি আপনাকে চিনি নাকি আমি চেষ্টা করতাম, মানে আমি ওই যে কোরবান কাকু আছে না, ওদের বাড়ির সঙ্গে আমার মানে একটা রিলেশনশিপ আছে, আত্মীয়তার সম্পর্ক। ওর বাড়িটা পশ্চিম দিকে, আমার বাড়িটা পূর্ব দিকে। তিনলা সালাম বাবুও আমার কাছে কাজ করে। আচ্ছা, ঠিক আছে। আপনি কোনো স্কুলের সঙ্গে ইনভলভ নাকি, মানে চাকরি টাকরি করেন? না না, শুধু এইসব ব্যবসা করি, আর কিছু করি। ও, অ্যাপয়েন্টমেন্টটা অথেন্টিক করি, এটা নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা, এলে অ্যাপয়েন্টমেন্টও দেখতে পাবে, রেকমেন্ডেশন লেটারও দেখতে পাবে, আর যত ফেল কেসের কাজও দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালোই রোজগার হয়েছে নাকি এবছর? এবারে না, ওই তো ইলেকশনের আগে যা অ্যাপয়েন্টমেন্ট দিল, আর তো অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, সেই আগের বছর করোনার সময়। আর গ্রুপ সি তো সব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছে, গ্রুপ ডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছে, ওদের তো এখনো জয়েনিং দেয়নি। তোমার কিংলায় সাহেব বোস আমার কাছে কাজ পেয়েছিল, ভাসানপুকুরের পশ্চিম পাশে বাড়ি। ভাসানপুকুরের পশ্চিম পাশে সাহেব বোস, হ্যাঁ চিনি। ও আমার কাছে কাজ পেয়েছিল। আচ্ছা, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে, তোমার ক্ষমতা হবে না 18 লাখ, তুমি শুয়ে পড়ো, তোমার আর দৌড়ে লাভ নাই। তুমি বরঞ্চ 2-4টা বন্ধু বান্ধবের নাম্বার দাও, ওদেরকে যদি কাজটা দিতে পারি, তবু তোমার নামটা থাকবে যে না, ওর সঙ্গে যোগাযোগ করছিলাম বলে কাজটা তো অথেন্টিক পেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার তুমি বাড়ির যাবে কিছু ব্যাপার না, তিনলার মালিকগ্রাম 4 কিলোমিটার রাস্তা। না, এটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, ওয়েটিং এর বেশি চাপ ছিল, ওয়েটিং সব বুঝে আছে। একটা পূর্ব মেদিনীপুরের ছেলেও আমাকে বহুত করে রিকোয়েস্ট করছিল যে কি ছিল, কিন্তু অফিস টাকা কমায়নি বলে ওর ইংলিশে করতে পারিনি আমি। আমরা ফেল কেসকে দিচ্ছি যখন, টাকাটা কেন কম নেবো? এই জায়গায় সমস্যা না। আমি তো আপনাকে বলছি, আপনি পাশের কেসকে দিন না টাকা কমিয়ে, তাও তো দেবেন না। মানে সরকারি শিক্ষা ব্যবস্থাটা আপনাদের মতো লোকের জন্যই তো ধ্বংস হয়ে যাচ্ছে। না, আমাদের মতো নয়, বলছি দপ্তরে আইএস দের জন্য, আপনারা তাদেরকে সুযোগ দিচ্ছেন। আমি না দিলে অন্য কেউ দিবে। ওই তো আমি আপনাকে একাকে বলছি না, আপনাদের মতো লোক সুযোগ দিচ্ছেন। আর ক্যান্ডিডেট যদি ডাইরেক্ট চলে যায়, তুমি সেখানে কারো কিছু করতে পারবে? আমি তো আপনার কাছে ডাইরেক্ট যাইনি, আপনি আমাকে ফোন করেছেন, প্লাস আমাকে বলছেন আরো তোমাকে বলে পূর্ব কাই ময়না, তুমি ময়না থানার ক্যান্ডিডেট দেখো। আরে ময়নার মাছ ব্যবসার টাকা লুঙ্গিতে করে কোটি কোটি টাকা নিয়ে ঘুরে, ওরা তো দেবে। আরে ময়নার লোক 22 লাখ 23 লাখ কোনো ব্যাপার না, সে দেবে তো। আমি তো বলছি ময়নার মাছ ব্যবসার কাঁচা টাকা কোটি টাকা লুঙ্গিতে করে তুলে নিয়ে ঘুরে, আমি জানি না। ওই তো পিংলা কলেজে পার্ট টাইম করে পাপিয়া ঘোড়াই, ওর বর দেখে আমার কাছে দেবাশিস মান্না জ্বলছে দেবর, তো প্রথমবারে পেয়ে গেছে। এবার ওর বাবা মা 2 জন মাস্টার, এবার ওর মেয়ে এখানে পার্ট টাইম করতে, সে ফেল গেছে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লিখে বলাইপন্ডা গার্লসে, জানো 23 লক্ষ টাকায়। তাহলে তুমি কি করবে? আপনি ভাবুন, বলাইপন্ডা গার্লসের কত নাম সুনাম, কত বাইরে থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসে। এইসব ফেল ক্যান্ডিডেটকে যদি শিক্ষকতা করার জন্য সুযোগ করে দেওয়া হয়, সেই নাম, সেই স্কুলের ট্র্যাডিশন কি বজায় থাকবে? কিন্তু মেয়েটা ট্যালেন্ট বিরাট, বিংলা কলেজে পার্ট টাইম করে। এতই ট্যালেন্ট তো মানে পাস তো করতে পারলো না, প্রায় ওয়েট লিস্টেও নাম রাখতে পারলো না। না, আপার প্রাইমারিতে আমি নিয়েছিলাম, খালি খাতে পাস করে গেছে। 9, 10, 11, 12 ওর বাবা কোথায় কন্ট্যাক্ট করেছিল? 9, 10, 11, 12 দুটোতেই আমি ওয়েট লিস্টে আছি, আর ও একটাতেও পেল না। তুমি নিলে 11, 12 নেবে, কেন দেবে 9, 10 নেবে? আমাদের কাছে তো টাকা একই, টাকা তো কম নিবে নি। নিলে ওই 11, 12 নিবে, তাতে বরঞ্চ 2 টাকা বেতন বেশি, তাই বরঞ্চ লাভ আছে। সে তো ঠিক আছে, 2 লাখ টাকার জন্য আমি কেন পিছাতে যাব? হ্যাঁ, আমি 11, 12 না 11, 12 18, আর 9, 10 18।
না, আপনি যদি ফেল ক্যান্ডিডেটের হিসাবে 2 লক্ষ টাকা আপনি কমাচ্ছেন, আমি বলছি ফেল যদি নেবেন তো 11-12 এরও ফেল ক্যান্ডিডেট কেন আসবে না? বেশিরভাগ 11-12 আসবে না? হ্যাঁ, না ঠিক দেখো আছে, বাড়ির সঙ্গে কথা বলে করছি, যদি হয় তাহলে আমি এই লকডাউনে অ্যাপয়েন্টমেন্ট তুলে নিয়ে চলে আসবো। মানে তোমাকে যেতে হবে, না হলে তো অ্যাপয়েন্টমেন্ট তুলতে পারবে না। ঠিক আছে, ক্যান্ডিডেট ছাড়া গেটে কেউ পুলিশ আছে, কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শুনলেন অডিওটা। সুতরাং এখন সময় এসছে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করার। এই যে নামগুলো তিনি বলে যাচ্ছেন ভদ্রলোক, আপনার অডিওটা শোনার পর বুঝতে পারলেন নামগুলো যেভাবে বলছে, নাম শুনে মনে হচ্ছে যে সমস্ত স্কুলে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং আরো যাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে চান তিনি কিভাবে চাকরি বিক্রি করছেন, এবং এই চাকরি বিক্রির রেট মমতা ব্যানার্জি কি জানেন? গতকাল কুণাল ঘোষ বলছেন মমতা অভিষেকের সিগন্যাল ছাড়া পাতা নড়ে না। এত চাকরি বিক্রি হয়ে গেছে লক্ষ লক্ষ টাকায়, হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে গরিব মানুষের টাকা। এখন উনি নাটক করে বলছেন চাকরি চোর, চাকরি খেকো বিজেপি। কিভাবে চাকরি দিয়েছেন? এই যে অডিওটা সরে যাচ্ছে, অডিওতে যাদের যাদের নাম বলা হচ্ছে তাদের সমস্ত তথ্য প্রমাণ দিয়ে ভদ্রলোক বলছেন। এই ভদ্রলোক মালেগ্রাম পিংলা সম্ভবত থাকে, আমরা যা বুঝতে পারছি। পূর্ব মেদিনীপুরের ইনি হচ্ছেন একটি দালাল খোরে। এই মতিদা বলে নামটা একবার শুনতে পেলাম, ওই ভদ্রমহিলা মতিদার কথা বলছেন, তিনি তাকে চেনেন না, তিনি বলছেন আপনাকে তো আমি চিনি না। এই সমস্ত দালাল জেলায় জেলায় ফিট করা হয়েছে, একে এখনো পর্যন্ত জেলের বাইরে কেন? একে খুঁজে বের করা উচিত এই সমস্ত লোকজনদেরকে। এই ভয়ঙ্কর একটা অবস্থা, রাজ্যে কিভাবে চাকরি বিক্রি হয়েছে। মমতা ব্যানার্জি দয়া করে শুনে আপনি উত্তর দিন। সবসময় অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, ব্লেম গেম, এইটা বন্ধ করুন। অন্যায় যে হয়েছে, গোটা রাজ্যে যেভাবে চাকরি চুরি হয়েছে, আপনার মন্ত্রীর মেয়ে পরেশ অধিকারী, মেয়ে অঙ্কিতা অধিকারী, তার চাকরি চলে গেল কেন? উত্তর আছে আপনার কাছে? কিছু করেছে অন্যায়, কিছু অন্যায় হয়েছে। কিভাবে বলছেন এই ভদ্রলোক? এটা যদি সত্যি হয়, এই ভদ্রলোক কিভাবে বলছেন কি রেটে চাকরি বিক্রি করেছে? বলেছে লিস্টে নাম আছে, কিচ্ছু হবে না তাতে, ও পড়েই থাকবে লিস্টে। সাদা খাতার মজাই আলাদা, সাদা খাতার মজা আলাদা বলছে। এই রাজ্যের সাদা খাতার টিচার মমতা ব্যানার্জির এটা উপহার বাংলার মানুষকে, গোটা বাংলার মানুষকে। তাই দেখতে বলবো, বিচার করতে বলবো, আর এই মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলবো। আমরা এই সমস্ত বিষয়ের উপর নজর রাখবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়। নমস্কার।